আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ওমানের ভিসা নিয়ে নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দিব। আপনি কি জানেন, বহু প্রতীক্ষার পর অবশেষে ওমান ভিসা সংক্রান্ত একটি বড় সুখবর সামনে এসেছে। অনেক দিন ধরে বাংলাদেশি প্রবাসীরা ওমান ভিসা নিয়ে হতাশায় ছিলেন, কারণ দীর্ঘ সময় ধরে নতুন ভিসা এবং ভিসা নবায়ন কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু এখন সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে। ওমান সরকার সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের লাখ লাখ কর্মীর জন্য আশার আলো নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমান সময়ে ওমান ভিসার কি অবস্থা, সাম্প্রতিক খবর ও সরকারি ঘোষণা কি বলছে, ভিসা প্রক্রিয়া কেমনভাবে চালু হতে যাচ্ছে এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য এর মানে কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসা যাক সাম্প্রতিক খবর ও সাক্ষাতের। সম্প্রতি প্রবাস টাইমসের একটি সাক্ষাতের ওমানে বাংলাদেশি রাষ্ট্রদূত সরাসরি কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কি ওমান সরকার শীঘ্রই ভিসা নবায়ন এবং নতুন ভিসা প্রক্রিয়া আবার চালু করবে। এটি কেবল একটি গুজব নয়, বরং সরকারি পর্যায়ে আলোচিত এবং নিশ্চিত হওয়া একটি খবর। রাষ্ট্রদূতের বক্তব্য উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভিসা কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলো কাজ করছে। বিশেষ করে শ্রম ও প্রবাসী কল্যাণ সম্পর্কিত সংস্থাগুলো এই বিষয়ে তৎপর। তাই বলা যায় প্রবাসীদের যেসব সংকট ছিল সেগুলো অনেকটাই কেটে গেছে। এরপর আসি ওমান সরকারের ঘোষণা ও পরিকল্পনা নিয়ে। রাষ্ট্রদূতের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে ওমান সরকার মূলত দুটি বিষয়ে জোর দিচ্ছে। প্রথমত, যারা ইতিমধ্যেই সেখানে অবস্থান করছেন তাদের ভিসা নবায়নের প্রক্রিয়াকে সহজ করা হবে। দ্বিতীয়ত, যারা নতুন করে কাজের ভিসায় যেতে চান তাদের জন্য সুযোগ তৈরি হবে। বিশেষ করে যেসব ক্যাটাগরিতে আগে ভিসা ব্লক ছিল সেগুলো ধাপে ধাপে খুলে নেওয়া হবে। ইতিমধ্যেই বাংলাদেশি প্রবাসীদের বৈধতা নিশ্চিত করার জন্য সরকারি ডেটা সংগ্রহ করেছে। যে কোনো কোম্পানিতে কাজ করছেন, কার ভিসা বৈধ, কার ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই সব তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এই ডেটা সম্পূর্ণ হলেই নতুন ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। ভিসা প্রক্রিয়া এবং ডেটা কালেকশনের প্রসঙ্গে বিস্তারিত বলি। ওমান সরকার এখন প্রতিটি দেশের প্রবাসীদের জন্য একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করেছে। এর মাধ্যমে তারা জানতে পারছে কোন সেক্টরে কতজন শ্রমিক কাজ করছে, কার ভিসার অবস্থা কি, আর কত নতুন শ্রমিক প্রয়োজন আছে। এর পরিসংখ্যানের কাজ শেষ হলে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। তাই যারা ওমানে কাজ করতে চান তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র এবং দক্ষতার প্রস্তুতি নিয়ে রাখবেন। অন্যদিকে যারা ইতিমধ্যেই ওমানে আছেন কিন্তু ভিসা নবায়ন করতে পারেননি, তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। কারণ রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন যে এবারে ভিসা নবায়নের কোনো অতিরিক্ত জরিমানা দিতে হবে না। সাধারণত ভিসা নবায়নের বিলম্ব হলে বড় অঙ্কের ফাইন দিতে হয়, কিন্তু এবারের উদ্যোগে প্রবাসীরা সেই ঝামেলা থেকে বাঁচবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওমান সরকার এই উদ্যোগটা নিচ্ছে? এর পেছনে মূল কারণ হলো শ্রমবাজারকে শক্তিশালী রাখা। ওমান তাদের অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশি শ্রমিকরা সেখানে নির্মাণ, কৃষি, সার্ভিস, হোটেল, রেস্টুরেন্ট, ড্রাইভিং সহ নানা সেক্টরে কাজ করে আসছে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় অনেক সেক্টর শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই সরকার দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করে শ্রমবাজারকে স্বাভাবিক করতে চায়। আর এখানেই বাংলাদেশের সুযোগ তৈরি হচ্ছে। প্রবাসীদের জন্য রাষ্ট্রদূতের বিশেষ পরামর্শ রয়েছে। তিনি বলেছেন, যারা ভিসা এখনো রিনিউ হয়নি তারা যেন দেরি না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন, কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরে হয়তো আরেকটি বড় সংকট তৈরি হতে পারে। পাশাপাশি তিনি সবাইকে বৈধ উপায়ে থাকার আহ্বান জানিয়েছেন। অবৈধভাবে থাকলে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো কমিউনিটির জন্য সমস্যার সৃষ্টি হয়। তাই বৈধ কাগজপত্র নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। এছাড়া ওমান সরকারের সাথে সহযোগিতায় প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ চলছে। ফলে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই যেসব ভিসা ক্যাটাগরি বন্ধ আছে সেগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে। বিশেষ করে নির্মাণ ও সার্ভিস সেক্টরের নতুন নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এখন অনেকেই প্রশ্ন করবেন এই খবরটা কতটা সত্য। এর উত্তর হলো এটি সরাসরি বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎকার থেকে নিশ্চিত তথ্য, তাই এটির গুজব ভাবার কোনো সুযোগ নেই। বরং যারা বিদেশে যেতে চান তাদের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ভাষা দক্ষতা, টেকনিক্যাল স্কিল, মেডিকেল টেস্ট সবকিছু প্রস্তুত রাখতে হবে। ভিসা প্রক্রিয়া শুরু হলেই হঠাৎ করে অনেক আবেদন জমা পড়বে, তখন প্রতিযোগিতা বাড়বে এবং কেবল প্রস্তুত প্রার্থীদের সুযোগ পাবেন। সবশেষে বলা যায়, ওমান ভিসা আপডেট নিয়ে অনেক গুজব ছড়ালো, এবার সত্যি একটি বড় পরিবর্তনের সময় এসেছে। নবায়ন প্রক্রিয়া ও সহজ করা হচ্ছে, নতুন ভিসার দরজা খুলে দেওয়া হচ্ছে, জরিমানা মওকুফ করা হচ্ছে। এসব বাংলাদেশি প্রবাসীদের জন্য পজিটিভ দিক। তাই কেউ যেন হতাশ না হয়ে বরং সঠিক তথ্যের ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।